ভারত বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে নেই কোনো কাঁটাতার। বারবার এই নিয়ে রাজ্য সরকারকেই দুষেছেন বিজেপি। বারবার এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তোপের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। এবার সেই একই অভিযোগ বর্ডার এলাকার বাসিন্দাদের। নদিয়ার রানাঘাট থেকে করিমপুর পর্যন্ত বিস্তীর্ণ এই এলাকার অনেক জায়গাতেই নেই কাঁটাতার, যার ফলে ভারত বাংলাদেশ বর্ডার এলাকায় অনায়াসেই যাতায়াত করে বাংলাদেশিরা। অভিযোগ, রাত হলেই এই বর্ডার এলাকা দিয়ে একাধিক পাচারকারী এদেশে আসে। এই এলাকা দিয়ে অনায়াসেই হয় গরু পাচার থেকে মানব পাচার, এই রকমই অভিযোগ এলাকাবাসীদের। তারা জানাচ্ছেন, আজ থেকে 6 থেকে 7 বছর আগে মাপজোক হয়ে গেলেও এখনও হয়নি কাঁটাতার। ইচ্ছামতি নদী পার করেই বাংলাদেশিরা আসে এদেশে। যেটুকু এলাকা তার কাটা আছে সেই এলাকাতেই বিএসএফকে পাহারা দিতে দেখা যায়। আর দিনের বেলায় পুলিশ এবং বিএসএফ এখান দিয়ে যাতায়াত করলেও রাতে আসে না কেউ, যার ফলে এই এলাকা দিয়ে রাতের অন্ধকারে বাংলাদেশিরা এদেশে ঢুকে যায়। চোখে দেখলেও ভয়ে কিছু বলতে পারি না আমরা, কারণ তাদের কাছে থাকে আগ্নেয়াস্ত্র। গোটা ঘটনা নিয়ে প্রশ্ন উঠছে একাধিক, তবে উত্তর আর ব্যবস্থা নেওয়ার মতো কেউই নেই এলাকায়। রাত্রিরে পার হয়ে আসে, এসে গ্রামের মধ্যে দিয়ে যাতায়াত করে। আপনারা কিছু বলেন না? কি বলবো, তারা অস্ত্রপাতি নিয়ে আসে। তাই? হ্যাঁ, মানে মারবে? হ্যাঁ, অস্ত্রপাতি নিয়ে আসে। হ্যাঁ। এরকম আমরা রাত বিরাত শুয়ে হ্যাঁ। থাকি, বউ ছেলে মেয়ে নিয়ে শুয়ে থাকি, আমাদের খুবই গরু অসুবিধা পাচার হয়। বা বিভিন্ন পাচার হয় তো? হ্যাঁ হ্যাঁ, সব রকমই হয়। কোথায়? বাংলাদেশটা কোনটা বলুন? বাংলাদেশ এই যে নদীটা দেখা যাচ্ছে, হ্যাঁ। ওই গাছগুলো আছে, হ্যাঁ। গাছগুলো আছে, গাছের উপরে হচ্ছে তাই, ওই যে নদীটা দেখা যাচ্ছে, হ্যাঁ। ইছামতি নদী, ওটা আমাদের। ইছামতি নদী। হুম। এইসব জায়গায় কতদিন ধরে তার কাটা নেই? 30-35 বছর তো হবেই। তা আপনারা কত লোকের বসবাস এখানে? এখানে ধরেন 500-600 হবে। আমাদের এই পাড়াটা হচ্ছে, পুলিশ আছে, হ্যাঁ। বিএসএফ আছে? হ্যাঁ, বিএসএফ ডিউটি করে। তারপর ওই আগে যে তার কাটাটা হয়ে দেখলাম তার কাটা আছে, বন্ধ কিন্তু আছে। এসব জায়গায় তার কাটা নেই। না, এসব জায়গায় তো কোনোদিন তার কাটা ছিল কি? এখান দিয়ে মাপ হয়ে গেছে। কবে ঠিক মাপ আছে। হয়েছিল? ধরেন তা প্রায় 6-7 বছর হবে। মাপ হয়ে গেছে। এখানে নিচ দিয়ে যে স্কুলটা আছে, মহিলা সমিতির স্কুলটা, উঠে গেছিল। এখানে 500 ঘরের বসবাস আছে, এখন মোটামুটি 1-150 ঘর আপাতত আছি, সব আদিবাসী পাড়া। মানে তার যখন খুশি লোক রাতের অন্ধকারে চলে আসে। হ্যাঁ হ্যাঁ এই তো শীতের সময় তো লোক তো বেশি যাতায়াত করে। হ্যাঁ 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 হ্যাঁ। তাই? আবার চলে যায়, যদি আমরা কোনো সময় ধরিয়ে দিই আমাদের উপরে গরম দেখায়। কে গরম থাকে? ওই যে যারা আসে, দালাল? হ্যাঁ দালালরা, তারপরে যারা আসে গালাগালি দেয়, খিস্তি খামারি দেয়, এইসব করে। হ্যাঁ তাই? হ্যাঁ মানে আপনাদের অত্যাচার করে আপনাদের? হ্যাঁ, না অত্যাচার আমাদের উপরে করে বলতে এখনো পর্যন্ত এসেছে, এতদিন করিনি, আমাদের সাথে করে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে মারতে আসে, কিছু বলবা না, এই খিস্তি খামারি দেয়। তারপরে